বারকটের সমস্যা প্রত্যেক বিগিনার্সেরই থাকে, এটা নতুন কিছু না। কারণ বারকট বাজাতে গেলে আঙুলটা বার করে বাজাতে হয় এবং আঙুলে বেশি প্রেশার দিতে হয়, যার ফলে বেশিরভাগ বিগিনার্সে আঙুলে ব্যথা করে, হাত ব্যথা হয়ে যায় এবং ঠিকমতো স্ট্রিংগুলোতে প্রেশার না পড়ার জন্য প্রত্যেক স্ট্রিংয়ে পরিষ্কার আওয়াজ হয় না, শুনতে ভালো লাগে না, যার ফলে ডিমোটিভেশনটা এসে যায়। তোমরা যারা বারকটটা ভালো মতন শিখতে চাও তা অবশ্যই ভিডিওটা লাস্ট অবধি দেখো। আশা করছি এই ভিডিওটা দেখার পর তোমরা অনেক কিছু জানতে পারবে, শিখতে পারবে এবং খুব ইজিলি বারকট বাজাতে পারবে। বারকট নিয়ে আমি একটা আগেও ভিডিও দিয়েছি, সেখানে আমি শুধু মেজর বারকটগুলো দেখিয়েছিলাম। আজকের এই ভিডিওতে আমি মাইনর বারকটগুলো দেখাবো। আগের বারকটের ভিডিওটা তোমরা যারা দেখোনি তাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা অবশ্যই ভিডিওটা দেখে নিও, প্লে লিস্টে আমি দিয়ে দেবো, অথবা তোমরা এর ভিডিওর আই বাটনে ক্লিক করলে পেয়ে যাবে। ডিসক্রিপশান বক্সও চেক করতে পারো, চেষ্টা করবো আমি ডিসক্রিপশান বক্সেও দিয়ে দেওয়ার। চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। তা আগেরবার আমি দুটো মেজর বারকট দেখিয়েছিলাম, ই মেজর এবং 6 স্ট্রিং। তারপরে একটা দেখিয়েছিলাম 5th স্ট্রিং এবং শেপ ছিল এ মেজর, এইটা বা এরকম। মাইনর বারকটের ক্ষেত্রে আমরা আগের মতনই দুটো স্ট্রিংয়ের পরিপ্রেক্ষিতে দেখব, 6 নম্বর আর 5 নম্বর। তো অবশ্যই দুটো স্ট্রিংয়ের নোটগুলো মনে রাখতে হবে, প্রত্যেক ফ্রেটে ক্রোম্যাটিক্যালি কোন কোন নোটগুলো পড়ছে। আর ফার্স্ট শেপ যেটা হবে সেটা হচ্ছে ই মাইনার। ই মাইনার আমরা কীরকম বাজাই, এরকম, অনেক এরকম বাজায়, যে যেরকম খুশি বাজাতে পারে। এই শেপটাই যদি আমরা এইভাবে ই মাইনার বাজাই এবং একটা ফ্রেট এগিয়ে আনি আর এই ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে যদি আমরা বার করি, তাহলে এটা আমরা কী পাবো, ই এর পর ওপরের স্ট্রিংয়ের পরিপ্রেক্ষিতে দেখছি 6 নম্বর স্ট্রিংয়ে ই এর পর এখানে এফ আছে, তাহলে এটা এফ মাইনার বারকট, ঠিক আছে। তারপরে আমরা এফ শার্প পাবো, এটা হচ্ছে এফ শার্প মাইনার বারকট। তারপরে জি মাইনার বারকট, তারপরে জি শার্প মাইনার, এ মাইনার। এইভাবে কিন্তু পরপর চলবে, একদম ইজি প্রসেস, আমি মেজরের ক্ষেত্রেও দেখিয়েছি। এটা গেল 6 নম্বর স্ট্রিং আর শেপ গেল ই মাইনর। এবার আমরা 5 নম্বর স্ট্রিংয়ের পরিপ্রেক্ষিতে দেখব এবং আমাদের শেপ থাকবে এ মাইনর, মানে আমরা যেটা এরকম বাজাই। তাহলে এই শেপটা যদি আমি এইভাবে ধরি এবং একটা ফ্রেট এগিয়ে এনে এইভাবে যদি ধরি বার, আগের মতন যেটা মেজরে দেখিয়েছিলাম। তো এখানে আমরা রুট নোট কি পাচ্ছি, এটা এ, 5 নম্বর স্ট্রিংটা স্ট্যান্ডার্ড টিউনে টিউন করলে তারপরে নোটটা কি এ শার্প, তাহলে এটা এ শার্প মাইনার, অবভিয়াসলি মাইনর কর্ড দেখছি। তারপরে বি মাইনার, তারপরে সি মাইনার। নোটগুলো পরপর আছে সেগুলোর আমরা এক একটা মাইনার কর্ড পাচ্ছি, ঠিক আছে। এটা একদম ইজি। তো মেনলি এবারে যেটা হচ্ছে সেটা হচ্ছে মাইনার কর্ড কিন্তু মেজর কর্ডের থেকে অনেকটা ইজি, কিন্তু 6 নম্বর স্ট্রিংয়ে যে মাইনার কর্ডটা বাজাচ্ছে এখানে, যেমন এফ মাইনার, এটা একটু টাফ মনে হতে পারে, কারণ এইখানে এটা একটু টাফ হয়, কারণ এটা সামনের দিকে, তো এখানে ফ্রেটগুলো একটু চওড়া চওড়া থাকে, তো সেই জন্য একটু অসুবিধা হতে পারে। তো সেই জন্য আমি প্রথমে বলবো তোমরা যখন 6 নম্বর স্ট্রিংয়ের এই শেপটাতে যখন তোমরা মাইনার প্র্যাকটিস করবে তখন কিন্তু অবশ্যই সামনের দিকে করবে। এখানে যখন ইউজ টু হয়ে যাবে, অভ্যাস হয়ে যাবে, তখন আমরা আস্তে আস্তে এফ মাইনারে যাব। যারা আগে মেজর বারকট প্র্যাকটিস করেছো তাদের এটা একদম ইজি হয়ে যাবে, কারণ আশা করি যারা মেজর বারকট করেছো প্র্যাকটিস তাদের আঙুলে একটু হলেও জোর এসছে, তো এটা তাদের বাজাতে একটু তারা কনফিডেন্স পাবে। তো যখন এই মেজর মাইনার দুটোই অভ্যাস হয়ে যাবে তোমাদের ভালো মতন, তখন কিন্তু আমরা প্র্যাকটিস করব, কিছু মেজর মাইনর নিয়ে প্র্যাকটিস করব। প্রোগ্রেশনটা যখন রাখবো আমরা কিছু মেজরও থাকবে মাইনরও থাকবে। যেমন আমরা শুরু করতে পারি এ মাইনার দিয়ে, তারপরে জি মেজর, তারপরে এফ মেজর, তারপরে ই মেজর আসতে পারি। এখানে আমরা এই 4টে শেপ আমি দেখালাম বারকটের, সেই 4টে শেপ মেজর মাইনার মিলিয়ে
সবকটা শেপই আমরা সবকটা কর্ডের ক্ষেত্রে ব্যবহার করব, প্রত্যেক কটা ফ্রেড, যে কোনো ফ্রেডে, যা তাহলে কী হবে, প্র্যাকটিসটা ভালো হবে এবং প্রত্যেক ফ্রেডে আমাদের বার কর্ডটা প্র্যাকটিস হয়ে যাবে। তো টিপস আমি আগের ভিডিওতে দিয়েছি, মেজর বার কর্ডের ক্ষেত্রে যেগুলো আমি টিপসগুলো দিয়েছি, মাইনরের ক্ষেত্রেও সেম আমি একদম শর্টে বলে দিচ্ছি। ফার্স্ট হচ্ছে মাথায় রাখতে হবে বার যে আঙুলটা দিয়ে করছি সেই আঙুলে যে কটা স্ট্রিং আমাকে বার করতে হচ্ছে সেটা মাথায় রেখে সেই কটা স্ট্রিংয়ের ওপরই কিন্তু প্রেশারটা দিতে হবে। আর যখন এই শেপটা বার করছি আমরা, এই মাইনর শেপে যখন বার করছি তখন আমরা এই আঙুলটা তো এখানে বার করছি, ইন্ডেক্স ফিঙ্গার, তো আমাদের এই মিডল ফিঙ্গারটা কিন্তু ফাঁকা থাকছে, তখন কিন্তু আমরা এই আঙুলটাকে কাজে লাগাতে পারি এই আঙুলটার উপরে এইভাবে দিয়ে, তাহলে আমরা একটু বেশি জোর পাবো। ঠিক আছে, এটা তোমরা করতে পারো। আর এইখানে যখন আমরা মাইনার বার শেপ করছি তখন তো এটা অনেক ইজি, আমার মনে হয় সবথেকে ইজি শেপ, এটাতে অতটা এফোর্ট লাগে না। ঠিক আছে, এই মাইনার শেপটা বেশি এফোর্ট লাগে না। তো চেষ্টা করতে হবে যেই আঙুলটা দিয়ে আমরা বার করছি সেই আঙুলটাতে যে স্ট্রিংগুলো আমাকে বার করতে হচ্ছে সেই স্ট্রিংগুলোর ওপর ফোকাস রাখতে, যে আমাকে ওই স্ট্রিংগুলোই বেশি প্রেশার দিয়ে চাপতে হবে, কারণ বাকি স্ট্রিংগুলো এই তিনটে আঙুল করে দিচ্ছে। তো মেনলি যখন এই মাইনার বার কর্ডটা বাজাচ্ছি তখন একটু টাফ হয়ে যায়, কারণ এই ওপরের দুটো স্ট্রিং এই দুটো আঙুল করে ফেলছে, কিন্তু বাকি স্ট্রিংগুলো পুরো এই আঙুলকেই চালাতে হচ্ছে, ইন্ডেক্স ফিঙ্গারকে। তখন সাপোর্ট দেওয়ার জন্য আমরা এই মিডল ফিঙ্গারটাকে এর ওপর চাপিয়ে দিচ্ছি। আর আগেও বলেছি যে কোন দিক দিয়ে প্রেশার দেবে তোমরা, সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে যে তোমরা কোনটাতে কমফোর্টেবল হচ্ছ। কারোর এইভাবে ঘুরিয়ে দিতে সুবিধা মনে হতে পারে, কারোর এইভাবে দিতে সুবিধা হতে পারে, কেউ একটু এরকম রাউন্ড করে দিতে পারে বা কেউ একটু এরকম স্ট্রেট করে দিতে পারে। তো এইটা অবশ্যই নিজেরা প্র্যাকটিস করলে বুঝতে পারবে কার ক্ষেত্রে কোনটা কমফোর্টেবল হচ্ছে, তো সে সেইভাবে দেবে। আর এই থামটা নেকের অবশ্যই মিডিলে রাখলে ভালো, একটু নিচের দিক করে, ওপর দিক করে হলে অতটা প্রেশার পাওয়া যায় না, তো নিচের দিক করে রাখলে আমার মনে হয় প্রেশারটা ভালো পাওয়া যাবে। তো সেটা অবশ্যই তোমাদের প্র্যাকটিস করে দেখে নিতে হবে। আর যেটা বলার সেটা হচ্ছে বার কর্ড যখন আমরা এই মাইনার বার কর্ডটা প্র্যাকটিস করছি তখন প্রথমে এই দিকে না গিয়ে আমরা একটু নিচের দিকে প্র্যাকটিস করব, তাহলে কি আমাদের মোটিভেশনটা থাকবে, আত্মবিশ্বাসটা বাড়বে। কারণ এখানে করলে কিন্তু প্রথম দিকে একদম যারা বিগিনার্স তাদের কিন্তু সাউন্ড আসবে না, সাউন্ড মিউট হয়ে যাবে, তো সেখানে ডিমোটিভেট হওয়ার চান্স থাকে। তো আমি সবসময় তোমাদের সাজেস্ট করব এখান থেকে তোমরা বার কর্ড অভ্যাস করো। হ্যাঁ, তো এখান থেকে যখন তোমরা দেখবে বাজাতে পারছো তখন অবশ্যই আস্তে আস্তে এফে যাওয়া শুরু করবো আমরা। আর যখন অবশ্যই ভালো মতন প্র্যাকটিস হয়ে যাবে তখন সব রকম কর্ড, আমি যেরকম বললাম সব রকম মেজর মাইনার চারটে শেপ যে দেখালাম, চারটে শেপই মেজর মাইনার নিয়ে আমরা প্রত্যেক ফ্রেডে ঘুরিয়ে 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 ঘুরিয়ে, এই না যে শুনতে ভালো লাগার কোনো ব্যাপার নেই, মেন হচ্ছে কর্ডটা প্র্যাকটিস করা। ঠিক আছে, কোনো নির্দিষ্ট নিয়ম নেই, তোমরা এফ বাজিয়ে আবার জি বাজাতে পারো, আবার সি বাজাতে পারো, এই শার্প বাজাতে পারো, যেরকম খুশি, কিন্তু মেনলি শেপগুলো যাতে প্র্যাকটিস হয় আর প্রত্যেক ফ্রেটে যাতে হয়, তাহলে দেখবে তোমাদের হাত অনেক খুলবে, তোমরা বার কর্ড বাজানোতে এক্সপার্ট হয়ে যাবে আস্তে আস্তে। তখন বার কর্ডটা খুব একটা টাফ মনে হবে না। যারা বিগিনার্স তারা এই মেজর মাইনার বার কর্ডগুলো বাজালেই আমার মনে হয় আপাতত তোমাদের গান বাজানোর ক্ষেত্রে বা যে কোনো পিস বাজানোর ক্ষেত্রে খুব হেল্পফুল হবে। তো অবশ্যই তোমরা এই বার কর্ডগুলো অ্যাটেন্ড করো, ভয় পেও না, প্র্যাকটিস করো। মেন ব্যাপার হচ্ছে প্র্যাকটিসের থেকে বড় কিছু নেই, যে যত ভালো প্র্যাকটিস করবে তার তত প্রগ্রেস হবে। তো মেন কিন্তু এখানে হচ্ছে প্র্যাকটিস করতে থাকো। তোমরা তোমাদের নিজেদের অসুবিধাগুলো ধরো, যে কোথায় কী অসুবিধা হচ্ছে, কোটাকে কীভাবে আরও ইমপ্রুভ করা যায়। আর তোমাদের মতামত, তোমাদের ব্যক্তিগত যদি কিছু মতামত থাকে, তোমরা যদি কিছু জানতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর পরের ভিডিওতে দেখা হচ্ছে আবার নতুন লেসন নিয়ে। আজকে ভিডিও এখানে শেষ করছি, টাটা।